সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে চুড়িদার সালোয়ার কাটিং এবং সেলাই করবেন। সম্পূর্ণ ফুল ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। এখানে আমাদের কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ চুড়িদার সালোয়ার কাটিং করার জন্য। স্ক্রিনে এখন যে মাপটা আছে এই মাপের জন্য আজকে আমরা তৈরি করব। তো এই কাপড়টা এখন আমরা 2 পার্টে ভাঁজ করব। প্রথমে তো দর্শক 2 পার্ট করে নিলাম। এ পাশে আটকানো অংশ, এ পাশে খোলা অংশ। কাপড়ের ভাঁজটা এভাবে রাখবেন যদি চুড়িদার সালোয়ার কাটিং করেন। এরপরে দর্শক আপনাদের এই কোণার থেকে যেভাবে আমরা গোল জামা কাটিং করি ডাবল ঘের দিয়ে, সেইভাবে কোণা করে ভাঁজ করে নিতে হবে। চুড়িদার সালোয়ার কাটিং করলে এইভাবে কোণা করে কাপড়টা ভাঁজ করে নেবেন। তাহলে চুড়িদার সালোয়ার এখানে দেখেন টান দিলে কাপড়টা বড় হবে। আর এই সালোয়ারটা যদি ফিডিং করে তৈরি করা হয় তাহলে টাইট হবে না। যদি কারো টাইট হয় তাহলে দেখেন এইভাবে যে জায়গায় টান পড়বে সে জায়গায় কাপড়টা বড় হয়ে যাবে অটোমেটিক। এজন্য চুড়িদার সালোয়ার কাটিং করলে এইভাবে কাপড়টা উরুপ করে কাটিং করবেন। তো দর্শক এই পাশে দেখেন চিকন অংশ, এ পাশে দেখেন চওড়া অংশ। এই চওড়া অংশের এখানে আমরা কোমরে বেল রাখবো আর এ পাশে আমরা পায়ের মুখ রাখবো। এজন্য আমরা এখান থেকে মোটামুটি 7 ইঞ্চি এখানে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে এখানে 1 ইঞ্চি, এবার আরেকটা মার্জিন। এই মার্জিন থেকে আমরা বেলের জন্য 6 ইঞ্চি ফিতা বাদ দিয়ে আমরা লম্বার মাপ নিয়ে নিব। যদি চুড়িদার সালোয়ার কাটিং করি তাহলে সাধারণ সালোয়ারের যতটুকু লম্বা থাকবে তার থেকে 4 থেকে 5 ইঞ্চি লম্বার দিকে বেশি রাখতে হবে। কারণ চুড়িদার সালোয়ার হচ্ছে নিচের দিকে জড়ো জড়ো হয়ে থাকবে এবং এখানে টিপ বোতাম লাগানো থাকবে এবং সালোয়ারটা সম্পূর্ণ একদম ফিডিং, অর্থাৎ সাধারণ সালোয়ারের থেকে চুড়িদার সালোয়ারের লুজ একদম কম থাকবে। ঠিক আছে। আচ্ছা, বেলের যে অংশটা সেই অংশটার জন্য 6 ইঞ্চি ফিতা এই উপরের দাগ থেকে ধরে আমরা বাদ দিয়ে আমরা লম্বার মাপ নিব। আজকে যার জন্য তৈরি করব 38 ইঞ্চি সাধারণ সালোয়ারের লম্বা, এখানে 4 ইঞ্চি যোগ করে আমি 42 ইঞ্চি লম্বাটা রাখবো। তো 42-এর এখানে একটা মার্জিন করব। এইভাবে একটা মাপ 2 জায়গায় ধরে আমরা এইভাবে মার্জিনটা সোজা করব। তো এবার আমরা এ দাগ থেকে আমরা হাইয়ের মাপ কাটিং করব। থেকে আমরা কি করব, 8 ইঞ্চি ফিতা বাদ দিয়ে হাইয়ের মাপ নিব। অনেকে কমেন্ট করছেন যে ভাই বেলের রাবার ভাঙ্গার হিসাব সহ হাইয়ের মাপ কতটুকু নিতে হবে এই বিষয়ের উপরে ভিডিও দিবেন। এজন্য আজকে আপনাদের দেখাবো যে রাবার ভাঙ্গার হিসাব এবং বেলের হিসাব সহ আপনারা হাইয়ের মাপ কতটুকু নেবেন। আজকে যার জন্য তৈরি করতেছি তার বডি যদি 30 থেকে 34 ইঞ্চি হয়, তার জন্য রাবার ভাঙ্গার হিসাব সহ এখান থেকে 8 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে হাইয়ের মাপ নেবেন আপনি এখানে 15.5 ইঞ্চি। যদি 30 থেকে 34 ইঞ্চি বডি হয় আপনার, তাহলে এখান থেকে 8 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে হাইয়ের মাপ নিলাম রাবার ভাঙ্গা সহ 15.5 ইঞ্চি। এখানে একটা মার্জিন করব। এবার এখান থেকে আমাদের সালোয়ারটা রানের লুজ, অর্থাৎ হিপের যে লুজটা সেই মাপটা আমরা নিয়ে নিব। যদি আপনাদের বডি 30 থেকে 34 ইঞ্চি হয় কোনো পুরাতন কামিজের, সেই ক্ষেত্রে এইখানকার লুজটা আপনি 14.5 ইঞ্চি নিয়ে নেবেন। চাইলে আপনি 15 বা 16 ইঞ্চি নিতে পারেন, যেহেতু চুড়িদার সালোয়ারটা একদম ফিটিং তৈরি করতে হয়। এজন্য আমি কতটুকু নিব, এখান থেকে 34 ইঞ্চি বডির জন্য আমি 15 ইঞ্চি এখানকার ঘেরটা রাখলাম। আচ্ছা, এখানে একটা হাইয়ের রাউন্ড শেপ করতে হবে, এজন্য এই দাগ থেকে 1.5 ইঞ্চি এই পাশে একটা রাউন্ড করব আর এখানে একটা সোজা করে মার্জিন করব। এটা হবে আমাদের হাইয়ের রাউন্ড। আচ্ছা, এবার আসেন আমাদের পায়ের মুখ কতটুকু রাখবো। চুড়িদার সালোয়ারটা কাপড়টা যেহেতু আমরা উরুপ করে ভাঁজ করে নিছি, এজন্য এই সালোয়ারটা এই পাশে টান দিলে দেখেন রাবারের মতো একটু বড় হবে, কারণ কাপড়টা আমরা প্রথমে ভাঁজ করার কারণে উরুপ হয়ে গেছে। রাবার স্টিচের মতো টান দিলে বড় হবে। এজন্য এই সালোয়ারটা একদম ফিটিং করে তৈরি করলেও সালোয়ারের কাপড় কোনো জায়গায় সেলাই ছিঁড়ে যাবে না, কারণ যে জায়গায় টান পড়বে সে জায়গায় কাপড়টা অটোমেটিক রাবারের মতো বড় হয়ে যাবে। এজন্য এই চুড়িদার সালোয়ারগুলো আমরা একদম ফিটিং করে তৈরি করি।
এখন আসেন এইখানকার লুজটা আমি রাখবো কত ইঞ্চি, 30 থেকে 34 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য 4.5 ইঞ্চি। এখান থেকে 4.5 নিলাম, সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিব। আচ্ছা, এ দাগ থেকে ধরে আমাদের টি বোতাম লাগাইতে হবে এখানে, এজন্য আমি এখানে 4 ইঞ্চি উপরে একটা মার্জিন করব। এখান থেকে ধরে আমাদের এখানে যতটুকু নিব তার থেকে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিব। তো এখানে আমি নিচ্ছি কত, 4.5 ইঞ্চি, আর এখানে নিব 5 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি বেশি নিছি, তাহলে এখানেও 1 ইঞ্চি সেলার জন্য বেশি। এবার আসেন এইখান থেকে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ দিতে হবে। এই শেপটা আমরা অ্যাকুরেট করে দিতে পারি না, তো কিভাবে আমরা অ্যাকুরেট করে রাউন্ড শেপটা দিব তো দেখিয়ে দিই। এবার এই যে একদম নিচের দাগ থেকে ধরে আপনারা কি করবেন, 16 ইঞ্চি অথবা 17 ইঞ্চি উপরে একটা মার্জিন করবেন। আমি 16 ইঞ্চি উপরে একটা মার্জিন করে নিলাম। এইখানে যার যতটুকু পুরাতন কামিজের বডি হবে সেই বডির 1/4 অংশ নিয়ে 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য বেশি নেবেন। আজকে যার জন্য তৈরি করতেছি 34 ইঞ্চি বডি, 34কে 4 ভাগ করলে 1/4 অংশ 8.5। তো এইখান থেকে আমি নিব 8.5 সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। এবার লক্ষ্য করেন কিভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে দিই। এইখান থেকে আপনারা এইভাবে মিলাবেন, আবার এইখান থেকে এইভাবে। আচ্ছা, আবার এখান থেকে এক্সট্রা যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী এইভাবে মার্জিনটা করে নেবেন। ঠিক আছে, চুড়িদার সালোয়ারটা কিন্তু আপনাদের এইভাবে যদি করতে পারেন আপনাদের সালোয়ারটা খুবই সুন্দর এবং খুবই ভালো ফিটিং হবে। তো দর্শক, এখন আমি কাটিং করে নিব। এরপর এই কাপড়টা দিয়ে এখানকার বেল্ট তৈরি করব এবং কি এখানে একটু জয়েন্ট পড়বে। যদি চুড়িদার সালোয়ারটা উরুপ করে কাটিং করেন তাহলে কিন্তু এখানে 2 পার্টে জয়েন পড়বে। ঠিক আছে, এখন আমি কাটিং করব। তো এখানে একটা চিহ্ন দিতে হবে এবং কি এখানে একটা চিহ্ন দিতে হবে। এখান থেকে সিলাইটা ধরবো, এখানে এতটুকু ফাঁকা থাকবে আর এখানে টিপ বোতাম লাগিয়ে নিব। আচ্ছা, এবার আমাদের এইখানে দেখেন এই যে 2 পার্টে আমাদের এতটুকু জায়গা জয়েন দিতে হবে। তো তার আগে আমরা বেলটা কাটিং করে নেই। আমাদের এরকম 2টা কাপড় বের হবে। এইখানে দেখেন 2 পার্ট কাপড় আছে, এপাশে পাড়ের অংশ, এপাশে আটকানো অংশ। যেহেতু কাটিং করার সময় আটকানো অংশটা এপাশে রাখছিলাম, এজন্য কিন্তু এপাশে আটকানো অংশটা আমাদের আছে। আচ্ছা, এবার আমরা রাবার ভাঙা সহ কতটুক কাটিং করব। রাবার ভাঙা সহ আমরা 8 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরছিলাম, এজন্য এখান থেকে আমরা 8 ইঞ্চি কাপড় কাটিং করব। সেলাই করার জন্য আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিব। আচ্ছা, তাহলে এখান থেকে আমি মোট নিচ্ছি 8.5। এখান থেকে এই বেলের অংশটা কতটুকু নিতে হবে, আপনার যার যতটুকু বডি হবে সেই বডির থেকে অবশ্যই 2-3 ইঞ্চি বেশি দিয়ে দিবেন। আজকে 34 ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি। 34-এর এখানে যদি আমি আরও 4 ইঞ্চি যোগ করি তাহলে কত হবে, আমার 38 ইঞ্চি। তাহলে এই বেলটা আমি 38 ইঞ্চি ঘের রাখবো। 38কে 2 ভাগ করলে 2/1 অংশ আমাদের 19 ইঞ্চি। সেলাই করার জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 19.5 ইঞ্চি নিয়ে কাটিং করব। তাহলে দর্শক, রাবার ভাঙার জন্য আমরা কতটুকু এখানে ভাঁজটা রাখবো। রাবার ভাঙার জন্য এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ রাখবো। আচ্ছা, রাবার ভাঙার জন্য ভাঁজ করার পর আমাদের বেলটা কত ইঞ্চি থাকবে সেলাই করার পর, 6 ইঞ্চি এখানে চওড়া থাকবে বেলটা সেলাই করার পরে। এখন আমাদের জয়েন্টটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দেই। সাইড থেকে আমাদের এরকম কাপড় বের হবে, এই কাপড়টা দিয়ে আমরা এখানে জয়েন্ট দিয়ে নেব। জয়েন্টটা কিভাবে দিই দেখেন, এভাবে রাখবো। এই যে এই কাপড়টা যে রাখলাম এই কাপড় অনুযায়ী আমরা এইভাবে রাখলাম। রাখার পর এখন আমরা এখান থেকে কাটিং করে নিব।
এই যে জয়েন্টটা আমরা এখানে সোজা করে বাস। তাহলে এই জয়েন্টটা আমরা কিভাবে দেব লক্ষ্য করেন। এই জয়েন্টটা আমরা যেটার উপরে দিয়ে দেব, দুইটা জয়েন্ট, এখানে দুইটা পার্ট আছে, এখানে দুইটা আমরা এখানে জয়েন্ট দিয়ে দেব। তো দেখেন জয়েন্টটা আমরা এখানে দিয়ে দিব, তার জন্য এখান থেকে আমি একটা পার্ট সরিয়ে নিব আর একটা পার্টে জয়েন্ট দিয়ে আপনাদের শুধু দেখাবো। এই যে জয়েন্টের কাপড়টা এখান থেকে একটা পার্ট নেবেন, নেওয়ার পর এখানে সুন্দর করে মিল করে বসাবেন। বসানোর পর এখানে একটা সেলাই বসিয়ে দিবেন। এক এক করে দুইটা জয়েন্ট দুই সাইডে দিয়ে দিবেন। তো একটা জয়েন্ট দেওয়া শেষ। এভাবে আপনারা ডলা দিয়ে নেবেন কাজটা ফিনিশিং করার জন্য। এরপরে এইভাবে সমান করে দেখবেন যে ছোট বড় আছে কিনা বা কোনো জায়গায় বড় হয় কিনা। এখানে একটু কাপড় বাড়তি হয়েছে সেটা কেটে দিব এবং কি এই জায়গায় একটু সোজা করে কেটে নিব। হ্যাঁ, এখানে রাউন্ডটাও একটু ভালো করে দিব। আচ্ছা, এবার আমরা এখানে কোমরে কুচি দিয়ে নিব। যেখানে আমরা বেল্ট সেটিং করব ঠিক সেখানে একটু কুচি দিতে হবে। তো দেখেন কুচিগুলো একদম ঘন দিবেন না, একদম পাতলা দিবেন না, মিডিয়াম আকারে কুচিগুলো খুব সুন্দর করে দিয়ে নেবেন। দেখেন কুচিগুলো আমি দিয়ে নিলাম। তো দেখেন এবার আমরা নিচের অংশ একটু একটা ভাঁজ দিয়ে প্রথমে একটা সেলাই দিব। যেহেতু কাপড়টা আড়া কাপড় হয়ে গেছে উরুপ করার কারণে, এজন্য এরপর আরেকটা ভাঁজ দিয়ে আমরা এখানে আরেকটা সেলাই দিলাম। এখানে সেলাই দেওয়ার পর একদম মাথায় মাথায় আরেকটা সেলাই দিব। এখানে দেখেন দুইটা করে সেলাই দিলে দেখতে খুব সুন্দর লাগবে। আচ্ছা, এখানে হুক সিস্টেম করব, মানে টিপ বোতাম লাগাবো, তার জন্য আমাদের 4 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। তো দেখেন এইভাবে দুইটা পার্ট এক জায়গায় করে নিয়ে আপনারা এখান থেকে মাপ দেবেন 5 ইঞ্চি আর এখান থেকে 4 ইঞ্চি ফাঁকা রাখবেন। তো এইখান থেকে আপনারা সেলাইটা শুরু করবেন, একদম হাই পর্যন্ত সেলাইটা নিয়ে যাবেন। একইভাবে আপনারা একটা সালোয়ারের যে দুইটা পায়ের অংশ থাকে আপনারা একইভাবে কাজ করে নেবেন। এখানে আমি জাস্ট একটা অংশ কাজ করে দেখাচ্ছি, যেহেতু একই সিস্টেমে দুইটা অংশ করতে হয়, এর জন্য একটার কাজ দেখিয়ে দিলে আপনারা আরেকটা অটোমেটিক করতে পারবেন। এই পর্যন্ত সেলাইটা নিয়ে আসলাম। তো এখানে হুক সেটিং করার জন্য আমরা এখানে অবশ্যই সেলাইটা দিতে হবে আমাদের। তো কিভাবে দেই দেখেন, নিচের কাপড়টা সরিয়ে নিয়ে আমরা এই কাপড়টা এখানে একটা ভাঁজ দিব, এরপর আরেকটা ভাঁজ রাখবো, রেখে এখান থেকে একটা সেলাই বসিয়ে দিব। এইভাবে কাজটা করলে একদম পাকা কাজ হবে, ঠিক আছে। এখন ওই পাশে সেলাইটা দেওয়ার জন্য আমরা সালোয়ারটা উল্টিয়ে সোজা পাটে নিয়ে আসবো, এরপরে আমরা এই সেলাইটা সহজে দিতে পারবো। এই যে দেখেন এখন এইটা এইভাবে মুড়িয়ে ভিতর পাশে একটা সেলাই দিতে হবে। দেখেন এইভাবে যেভাবে আমরা একটা কামিজ সেলাই করি সাইড ফাড়া, তো সেইভাবে কিন্তু এই সেলাইটা আমরা দিয়ে নিব। তাহলে আমাদের টিপ বোতাম লাগানোর পর খুব সুন্দর ফিনিশিং হবে। এখানে দেখেন দুইটা কাপড় এক জায়গায় এক পাশে বসিয়ে একটা বারটিক দিবেন। তো দিয়ে নিলাম। এখানে দেখেন কত সুন্দর হয়ে গেল। এখানে টিপ বোতাম আমরা লাগিয়ে নিতে পারবো খুব সহজে। আচ্ছা, এখন একটু একটু করে আপনারা জায়গায় জায়গায় কেটে দিবেন, তাহলে এখান থেকে সুতা ওটা নষ্ট হবে না এবং কি সালোয়ারে কোনো জায়গায় টান ধরবে না। আপনারা এইভাবে একটু একটু করে কেটে দিবেন, দুইটা পায়ের অংশতে এইভাবে কেটে দিবেন। এখন দুইটা পার্ট এক জায়গায় রেখে আমরা হাইয়ের জয়েন্টটা দিয়ে দিব। তো এই পার্টটা এভাবে রাখবেন, দুইটা কিন্তু উল্টা পাশে কাপড়টা আছে এখন থাকার পর এই কাপড়টা নিচের কাপড়টা সরিয়ে এই কাপড়টা এখানে রাখবেন। রাখার পর কাপড়টা উল্টা পাল্টা হয় কিনা সেটা দেখে নেবেন। দুইটা কাপড় যাতে আপনাদের সোজা পাশে থাকে সেলাই করার পর এখান থেকে আমরা সেলাইটা ধরবো। যে রাউন্ডে কাটিং করা আছে তো সেই রাউন্ডে আমরা সেলাইটা দেওয়ার চেষ্টা করব, আঁকা বাঁকা যাতে কোনোভাবে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর নতুন নতুন অবস্থায় একটু সমস্যা হতে পারে, তা নিয়ে চিন্তিত করবেন না। আপনারা নিয়মিত কাজ চালিয়ে যাবেন, আপনাদের কাজগুলো ধীরে ধীরে খুব সুন্দর হবে। তো এখানে দুইটা করে অবশ্যই সেলাই দিবেন। আমি একটা সেলাই দিলাম, এরপর আরেকটা সেলাই দিচ্ছি। এখানে একটা বারটিক দিয়ে দিবেন, এটা সেলাই উপরে আরেকটা আমরা সেলাই দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা বেল সেটিং করব। এই যে এখানে দেখেন এই যেরকম আমরা হাই জয়েন্ট দিয়ে নিলাম, এবার আমরা এটা বেল কমপ্লিট করব। তো বেলের এক পাশে একটা জয়েন্ট দিতে হবে, যেহেতু রাবার সিস্টেম করব এর জন্য এই পাশে একটা জয়েন্ট দিয়ে নিলাম। কারো কারো দুই পাশে দুইটা জয়েন্ট পড়ে, কারোর জন্য আবার এক পাশে একটা জয়েন্ট পড়ে। আচ্ছা, এখন বেলটা সোজা পাটে নিয়ে আসবেন, এটা হচ্ছে সোজা সাইড।
এইভাবে সোজা সাইডে এইভাবে একটা রাবার ভাঙার জন্য আপনারা মুড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটু চিহ্ন করবেন আর এই পাশে একটা চিহ্ন দিয়ে নেবেন। এরপরে ঘেরের কাপড়ের সাথে এইভাবে মিল করবেন যে ছোট বড় হয় কিনা। ছোট বড় হলে একটা কুচি খুলে দিবেন, বড় হলে একটা কুচি দিয়ে দিবেন, দিয়ে মেজারমেন্ট অনুযায়ী চিহ্ন করবেন। এরপর বেলটা সোজা পাশে রাখবেন আর এই ঘেরের কাপড়টা উল্টা পাশে রেখে আপনারা এইভাবে ওই চিহ্ন অনুযায়ী আপনারা দুটা এইভাবে পাট এক জায়গায় করে সেলাই দিবেন। এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিবেন। কোনো পার্ট যদি ছোট হয় তাহলে একটা কুচি খুলে দিবেন বা দুইটা কুচি খুলে দিবেন। কোনো পার্ট যদি বড় হয় তাহলে কুচি দুই একটা ওখানে দিয়ে দিবেন। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও